জাতীয় ঈদগাহ মাঠ, জাতীয় ঈদগাহ মাঠ আজকে ঈদের নামাজ শেষে সবাই মনে করেন যে বের হচ্ছে। একের পর এক মনে করেন যে আপনার বের বের হতে যাচ্ছে সেই জাতীয় ঈদগাহ মাঠের ভিতরে। আশ্চর্য বিষয় এই জাতীয় ঈদগাহ মাঠের দীর্ঘ ১৭ বছর তো প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, এবং এর আগেও মনে করেন যে আপনার মহিলা কত বছর পর পুরুষ প্রধানমন্ত্রী মনে করেন যে আপনার আমাদের এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছে। এটা আজকের দিন একটা ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে প্রথম অনেক বছর পর পুরুষ হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছেন। প্রতি বছর মাননীয় রাষ্ট্রপতি মনে করেন যে নামাজ পড়তে যায়, কিন্তু প্রধানমন্ত্রী মনে করেন যে আপনার এই পর্যন্ত যেহেতু মহিলা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুজনেই মনে করেন যে মহিলা ছিল। সেই কারণেই দুজনেই মনে করেন যে আপনার সেই ঈদগাহ মাঠে নামাজ পড়তে যেতেন না। তো সেই প্রধানমন্ত্রী আজকে পুরুষ প্রধানমন্ত্রীর কারণেই এই ঈদগাহ ময়দানে আজকে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে গিয়েছেন। তো এই লোকারণ্য, প্রচুর লোক এই লোকারণ্য এখানে। এটা হলো গিয়া কদম ফুল চত্বর। আচ্ছা, এখানে হলো গিয়ে মানে জাতীয় ঈদগাহ মাঠটা হলো গিয়ে হাইকোর্টের সংলগ্ন, হাইকোর্টের মাঠেই পড়ছে। এখানে প্রচুর লোকারণ্য। এখানে যে যত ফটো সেশন করতেছে, এখানে এই যে বাচ্চারা ২ জন একই কালার ড্রেস পরছে, বা বাপ ছেলে ২ ছেলে একই রকম ড্রেস পরছে। এখানে বিভিন্ন প্রকার কোলাকুলি করতেছে। এই একজন দাদা নাতি, সেই দাদা নাতি হলো গিয়া ঈদ মোবারক করবে, কোলাকুলি করবে। মাশাআল্লাহ! এই নামাজ শেষেই কোলাকুলি করছে দাদার নাতি। আ চ সুন্দর চমৎকার লাগছে। সবাইকে ঈদ ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। বিভিন্ন এখানে চ্যানেলের লোক এখানে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিচ্ছে। আর এই কদম চত্বরই হলো গিয়া মেইন। এখানে হলো গিয়ে যত আ মা ফটো সেশন করে, এখানেও যত চ্যানেলের ক্যামেরা এখানে ভর্তি। চারিদিকে শুধু ক্যামেরা, একেক ক্যামেরা একেকজনকে মনে করেন যে আপনার সাক্ষাৎকার নিচ্ছে। এই কদম ফুল চত্বর। এটা হলো গিয়ে একদিকে চলে যাচ্ছে হলো মৎস্য ভবন, আরেকদিকে প্রেস ক্লাব, আরেকদিকে পুরান ঢাকার সচিবালয়ের দিকে চলে গেছে এই রাস্তাটায়। মেডেল হলো গিয়ে এই কদম ফুল চত্বর। কদম ফুল চত্বরটা সারাক্ষণ সবসময় কদম ফুল চত্বর যারা এখানে চলাচল করে, এই শেষ বিকাল দিক দিয়ে হলো গিয়ে কদম ফুল চত্বরের ঝর্ণা ছাড়ে। সেই ঝর্ণাটা খুব চমৎকার লাগে কদম ফুল চত্বর। এই একটা ঝর্ণা ছাড়ছে। তো ঝর্ণাটা খুব চমৎকার, পানি পড়ছে। এখন মানে চতুর্দিক দিয়েই মনে করেন যে আপনার পানি ঝরতেছে। এটা হলো গিয়া মেট্রো রেল এখান থেকে চলাচল করে। আর ওই সামনে হলো গিয়া জাতীয় ঈদগাহ ময়দান। সেই জাতীয় ঈদগাহ ময়দান এই বাবুটা নিয়ে আসছে, তার আম্মু নিয়ে আসছে। ফটো সেশন করতেছে। সুন্দর চমৎকার মাশাআল্লাহ! এখানে মহিলাদেরও নামাজ পড়ার স্থান আছে। পুরুষরা যে নামাজ পড়ার স্থান, মহিলাদেরও নামাজ পড়ার স্থান আছে। প্রতি বছর মনে করেন যে বহু মহিলা এখানে মনে করেন যে আপনার নামাজ পড়তে আসে। তাই নামাজ শেষে এখানে আপুরাও মনে করেন যে আপনার এখানে ফটো সেশন করতেছে। দারুণ মনে করেন যে আপনার এই এক ড্রেস পরা, বিভিন্ন ধরনের ম্যাচিং ড্রেস পরে আছে ছোট বাবুরা, এবং বাবা এই এই ঈদ মোবারক কোলাকুলি করতেছে। ২ বাবু ২ বাবু ঈদ মোবারকের কোলাকুলি করতেছে। মাশাআল্লাহ! আসলে আমাদের মুসলমানদের একটা বৃহত্তম এটা ধর্মীয় উৎসব এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সালাদটা হলো গিয়ে সবাই মনে করেন যে আপনার খুব মন দিয়ে মনে করেন যে আপনার এখানে কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে। রাষ্ট্রপতির গাড়ি, আমাদের মাননীয় রাষ্ট্রপতির গাড়ি এখানে যাচ্ছে। একের পর এক মানে সিকিউরিটি দিয়ে যাচ্ছে। একের পর এক গাড়ি যাচ্ছে আর যাচ্ছে। এখানে রাষ্ট্রপতির গাড়ি যাচ্ছে। মানে সিকিউরিটি ভরপুর। আজকে সুন্দর একটা আবহাওয়া ছিল। এই সুন্দর পরিবেশের মধ্যে আজকে ঈদের নামাজটা হয়েছে। দারুণ মনে করেন যে আপনার না ছিল গরম, না ছিল ঠান্ডা। মোটামুটি সুন্দর একটা আবহাওয়ার অনুকূল ছিল। হয়তো সবাই ভেবেছিল যে বৃষ্টি হবে। সকালে একটু ঝিরঝির, মনে করেন ঝির বলতে কি হালকা ২-১ টা ফোঁটা মানে গায়ে লেগে গেছে। কিন্তু সুন্দর চমৎকার কোনো মনে করেন, যদিও ৮ টায় জামাতে কথা ছিল, কিন্তু ৮ টায় হয় নাই। জামাতটা হয়েছে ৮:৩০ টায়। আমাদের মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে প্রায় 8:30 দিক দিয়ে। আর কিছুক্ষণ পরেই তারপরেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি মনে করেন যে আসছে। 8:30 সময় নামাজ দাঁড়িয়েছে, নামাজ সুন্দর একটা পরিবেশে নামাজ আদায় হয়েছে। অত্যন্ত মনে করেন যে আপনার এই 2 বিদেশি আমাদের পুলিশ ভাইদের মনে করেন যে আপনার ছবি তুলছে। এই মেবি হয়তো চাইনিজ বা কোরিয়ান হবে। 2 আপু এখানে মানে পুলিশ ভাইদের ছবি তুলছে। এটা এবং এই আপুরা নামাজ শেষে এখানে দাঁড়িয়ে আছে। বিভিন্ন ওদের মানে আত্মীয়স্বজন ফোন করছে যে আমরা এখানে আসছি। আর এখান দিয়ে এটা হলো গিয়ে আমরা সচিবালয়ের মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। এই সচিবালয় মেট্রো রেল এবং প্রেস ক্লাব এই ২ টা একসাথেই মনে করেন যে আপনার পড়েছে। বিভিন্ন ধরনের ভিক্ষুকরা মনে করেন যে ভিক্ষে করছে। যে পারছে সেই মনে করেন যে আপনার যার সাধ্য অনুযায়ী দিচ্ছে এবং বেলুন নিয়ে বসছে। বিভিন্ন বাচ্চারা মনে করেন যে আপনার এখানে বেলুন কিনে নিয়ে যাচ্ছে। তাদের অভিভাবকরা বেলুন কিনে দিয়েছে। এই ছোট বাচ্চাটা মনে করেন যে বেলুন বিক্রি করছে। মাশাআল্লাহ মনে করেন যে আপনার এত ছোট বয়সেই এই এই রোজগারের মধ্যে নামছে। অ্যাকচুয়ালি মনে করেন যে উপরওয়ালা যার যেভাবে মনে করেন যে ভাগ্য লিখে রাখছে, সেভাবে মনে করেন যে আপনার কাজ করছে। একের পর এক মানে চলে যাচ্ছে এখানে আস্তে, আস্তে মনে করেন সবাই যার বাসা থেকে বাচ্চারা মনে করেন যে এই চাচা হলো গিয়া ভিক্ষা করছে, ভিক্ষার জন্য বসছে। আসলে মনে করেন যে আপনার ঈদ সবার জন্যই। ঈদ যারাই মনে করেন যে আপনার যাচ্ছে সবাই ওই একেকটা যেটা সাথে পড়ছে এটা কিনে নিচ্ছে। কেউ বেলুন কিনে নিচ্ছে, কেউ মনে করেন যে আপনার যার যেটা দরকার সেটাই কিনে নিচ্ছে। আর ভিক্ষুকরা সবাই মনে করেন যে আপনার যার অনুযায়ী পয়সা চাচ্ছে। যে সবাই মনে করেন যে যা পারছে তাই দিচ্ছে। এবং এই যে এখানে হলো গিয়ে ফুল বিক্রি করতেছে। এখানে মনে করেন যে আপনার ফুল বিক্রি করতেছে। বিভিন্ন ধরনের ফুল আছে। এই রজনীগন্ধার স্টিক, গোলাপ, আ বিভিন্ন ধরনের ফুল যার যেটা দরকার মানে সে সেটা কিনে নিয়ে যাচ্ছে। আ সেই কিনে নিয়ে মনে করেন যে আপনার বাড়ির ফ্যামিলির সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবে। তাই ফুল কিনে নিয়ে যাচ্ছে। সেই ফুল কিনে নিয়েছে এটাই আপনার নামাজ শেষে সবাই বের হচ্ছে মানে বের হয়ে এখানে হলো গিয়ে একেকটা মানে এখানে হলো গিয়ে আপনার মৎস্য ভবনের গেট আছে, সচিবালয়ের গেট আছে। তারপর হলো গিয়া নাজিরা বাজারের গেট আছে। বাট এখানে বিভিন্ন ধরনের যার যেখানটা বাসা সেভাবেই চলে যাচ্ছে। একের পর এক চলে যাচ্ছে এখানে। যার গন্তব্য মানে যেখান দিয়ে যার বাসা সেখান দিয়ে সে তার গন্তব্যে যাচ্ছে। এখানে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের যার যেটা দরকার সেটাই মনে করেন ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং বাসার মুখে সবাই চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে একটা